মাটি এমন একটি জিনিস যা পা রাখলে আপনার শক্তি হরণ করে নেবে। এই জন্য আপনারা কয়েকটা জিনিস করেন কিন্তু জানেন না। আসনে বসে ভোজন করতে হয়, হ্যাঁ, মাটিতে বসতে নেই, মেঝেতে বসতে নেই, আসনে বসে সেবা করতে হয়। কেন? নাই, খাওয়াটা হচ্ছে আমাদের শক্তি, একে অন্ন ব্রহ্ম বলা হয়। যে খাদ্যটা আমরা খাই ওটা খাই বলে ওই শক্তির দ্বারাই আমরা বেঁচে আছি। তা ওই যে শক্তিটা যদি আপনি মাটিতে বসে খান তাহলে এই ব্রহ্ম শক্তিটা এই পৃথিবী দেবী হরণ করে। এই জন্য হরিনাম করুন, সংকল্প করুন, পুজো করুন, আসন লাগবে। আসন ছাড়া পুজো হবে না, আসন ছাড়া জপ ধ্যান হবে না, আসন ছাড়া কীর্তন হবে না। কেন না? যে আসনটায় আপনি বসবেন, প্রতিদিন বসবেন, তাহলে এই কীর্তনের ফলটা আসন ধরে রাখবে, আপনি পাবেন। আর আসন ছাড়া যদি হরিনাম করেন তাহলে আপনার হরিনামের ফলটা মাটি নিয়ে নেবে। এই জন্য দেবদেবী অনেক তপস্যা করে, অনেক পুণ্য নিয়ে তারা দেবদেবী হয়েছেন। এত শক্তি, আকাশে উড়ে যেতে পারে, যখন খুশি রূপ ধরতে পারে, এটা শক্তির খেলা। সেটা যদি মাটিতে পা দেন তাহলে সেই শক্তি হরণ করে নেবে। দেবদেবী আর উপরে উঠতে পারবেন না, মাটিতে লেগে গেল। এই জন্য দেবদেবী উপর থেকে দেখলে যে কুষ্ঠবেদীর গলায় মালা দিয়ে দিয়েছে। মা দুর্গা দেবী বলে, এ মেয়েটা কিরকম নর্মদা, এত জেদি, ওই অনুসুয়ার কথা শুনে কুষ্ঠবেদীর গলায় মালা দিয়ে দিল। এখন তো মনে হচ্ছে নারদ বোধহয় ঠিকই বলেছে। এই পৃথিবীর মেয়েরা বড় তপস্বিনী মেয়ে, বড় তপস্যাভোগী মেয়ে, এরা বড় জেদি, যা করবে বলে তাই করে। আহারে, দেখি এরপরে কি করে। কি করলো? কুষ্ঠবেদীর গলায় মালা দিয়ে দিলে। কুষ্ঠবেদী মালাটা ধরে বললেন, কে তুমি? এ কি করলে? তুমি সুন্দরী, তুমি যুবতী নারী, আর আমি মৃত্যু পথযাত্রী। আমি মরার দিকে এগিয়ে যাচ্ছি, চলতে পারি না। কুষ্ঠবেদী, তুমি আমাকে মালা দিয়ে কি পাবে তুমি জীবনে? আমার কাছ থেকে তুমি কি পাবে বলো? কেন তুমি আমার গলায় মালা দিলে? স্বামী, নারী জাতি কি চায়? স্বামী চায়। তা সে যতদিন হোক না কেন, স্বামী চায়, দেহ নয়। দেহ আজ ভালো আছে, একদিন না একদিন এ তো পচেই যাবে, রক্ত মাংসে গোড়া। আজ না হয় আপনার পচে গেছে, অন্যরা তো আর একদিনে পচবে। তা আমি তো দেহ দেখে নয়, তোমার মধ্যে যে জগৎ স্বামীর অংশ আছে, আমি তো তার গলায় মালা দিয়েছি। তুমি আমার বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। ভুলিতে তাহারে, হরিনা। হরিনা আমি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই তোমার নাম কি গো? আগে আমার নাম
নর্মদা চক্রবর্তী, এই দেখো মরা গাছে যেরকম ফুল ফুটে না, তুমি আমার জীবনটাকে ফুলে ভরিয়ে দিলে। আমি মরে যাব কুষ্ঠব্যাধি, কিন্তু তোমাকে পেয়ে যেন মনে হয় যদি বাঁচতে পারতাম। বাঁচবে। জন্ম নিয়ে মরার কথা চিন্তা করতে নেই, কর্মের কথা ভাবতে হয়। কদিন বাঁচবো, কবে চলে যাব সেটা বিধাতা জানে, তোমাকে চিন্তা করতে হবে না। মরবো এটা সত্য, তুমিও মরবে আমিও মরবো। মরবো মরবো করে আগে থেকে মরে যেও না। বাহ, তোমাকে যত দেখি, তোমার যত কথা শুনি আরো ভালো লাগে। আমার এখন কি বলতে ইচ্ছে করে জানো? আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা এমনি করে জনমি জন, মোরা এমনি করে জনমি জনমি চলবো পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমন্ডলী মায়েরা দেখেন, একটা জিনিস জেনে রাখবেন, হরিনাম শুনছেন, 1 ঘন্টা পরে কার জীবনে কি আছে আমরা কেউ জানি না। যেটা হলো দুজনে ধরাধরি করে এই দুঃখের জীবনকে সুখে ভরিয়ে তুললো। কিন্তু হলো কি, জ্যোতিষী যে বলেছিল 15 দিনের মধ্যে যে বিয়ে করবে তার মৃত্যু যোগ আছে, একদম ঠিক হয়ে গেল। তাই কি, এক ঋষি, অগস্ত্য ঋষি, তিনি জঙ্গলে ধ্যান করছেন, আর এরা দুজনে যেহেতু কুষ্ঠব্যাধি ভালো করে চলতে পারে না, টলমল টলমল করতে করতে এই দুজনে গিয়ে ঋষির গায়ে পড়ে গেল। ঋষি রক্তচক্ষু বের করে উঠে বললেন, রে নরাধম, ছি, ললাটে চন্দন, গলায় ফুলের মালা, মানে বিয়ে, এই যুবতী নারীকে বিয়ে করেছিস, নিজে রক্ত পুঁজে ভরে গেছে শরীর, পচে গেছে দুর্গন্ধে, তুই বিয়ে করেছিস এই যুবতী নারীকে। কামনার আগুনে জর্জরিত হয়ে, কামে জর্জরিত হয়ে তুই আমার গায়ে পড়ে গেলি, আমার ধ্যান ভেঙে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পরে যে সূর্য উঠবে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। হয়ে গেল। ললাটে লিখন না যায় খণ্ড, বিধাতা লিখে রেখেছে যে বিয়ে করবে 15 দিন পরে মারা যাবে। এই ঋষির গায়ে পড়ল। কুষ্ঠব্যাধি কৌশিক মুনিকে অভিশাপ দিয়ে দিল 15 দিনই মাথায় যে সূর্য উঠবে আর তুমি সঙ্গে সঙ্গে মরবে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু কাউকে অভিশাপ দিলে হবে না। কেন? সব ধানের চাল নাই, কিছু কিছু দেখতে ধানের মতো, ভেতরে কিছু নাই। এই আমরা হচ্ছে সেই ধান। এই দেখাচ্ছে আমরা অনেক কিছু পারি, কিছুই করতে পারি না। হ্যাঁ, দৈব শক্তি নাই আমাদের কাছে, আমরা কাউকে অভিশাপ দিতে পারি না। কেন? এই বাক্য শুদ্ধ নয়। কারণ আমরা মুখ দিয়ে মিথ্যে কথা যত বেশি বলি, সত্য বলি না। এই জন্য আমাদের বাক্য কোনোদিন ফলবে না। অভিশাপ অনেকেই দেয়, এখনো অনেক বাবা মা ছেলেদের, বৌমাদের অভিশাপ দেয়। আবার বৌমারাও ছাড়ে না, বলে আমি কেরোসিন তেলের ডিলারের মেয়ে। হ্যাঁ, সেও ছাড়ে না, তবে কারোরই ফলে না। কেন ফলে না? সব তো মিথ্যেবাদীর দল। এ কেউ অভিশাপ দিলে ফলবে না। অভিশাপ শুধু সেব দিলে ফলবে যে কোনোদিন মিথ্যে বলে না। সে আশীর্বাদ দিলে কানায় কানায় ভরে যাবে। এই জন্য ভগবান হরিনাম করতে বলে।
সময় নষ্ট করবেন না, হরিনাম করুন। এই করতে করতে যখন সম্পূর্ণ 24 ঘন্টা হরিচিন্তায় থাকবেন, আপনি যাকে আশীর্বাদ দেবেন, যা বলবেন তাই হবে, যা করতে চাইবেন তাই হবে, একদম পাক্কা। আর যতদিন না আপনার বাক্য সত্য হবে, শুদ্ধি হবে, ততদিন আপনি বললেও হবে না, করলেও আপনি জীবনে সাফল্য লাভ করবেন না। এই জন্য ঋষি পারেন কেন না, তিনি 24 ঘন্টা ব্রহ্মের চিন্তা করেন, সংসার চিন্তা তো করেনই না, অবিনশ্বর অসত্য কথা কোনোদিন বলেন। এই জন্য অভিশাপ যে দিলেন একবারে পাক্কা, 15 দিনের মাথায় সূর্য উঠলে মারা যাবে। নর্মদা, নর্মদা, এখনো মালাটা আমার গলায় আছে, খুলে না, অন্য কাউকে বিয়ে করো। কি পাবলে? আর আমি 15 দিন বাঁচব। বলো একটা নারী যা চায়, আমার কাছে তুমি কি পাবে? খুলে না, কেউ জানে না, কেউ দেখে না, তুমি অন্য কাউকে বিয়ে করো। এই তো তুমি শুনলে আমি আর 15 দিন বাঁচবো, তারপরে আমি হারিয়ে যাব। স্বামী চোখের জল মুছে, আমি তোমায় কথা দিলাম, তোমার এই ব্রহ্ম সাপ আমি খণ্ডন করব। কারণ আমি কুমারী বেলা অনেক জায়গায় হরিনাম শুনতে গিয়েছি, অনেক সাধুর কাছে উপদেশ পেয়েছি। আমাদের ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, বিভিন্ন জায়গায় মহা মহা তীর্থ আছে। আমি তোমাকে নিয়ে যাব, সেই তীর্থের সরোবরে স্নান করাবো, হ্যাঁ, আর আমি নিজেও গড়াগড়ি দেব। তোমাকে নিয়ে যাব, ভারতবর্ষের যত তীর্থ আছে তাতে স্নান করালে ব্রহ্ম সাপ খণ্ডন। নর্মদা, তোমার কল্পনা খারাপ না, কিন্তু আমি পায়ে চলতে পারি না, যাব কি করে? দেখো, খালি স্বামী স্বামী, এনে দেব খাবো, করে দেবে নেব না, আমারও তো কিছু করার আছে। তুমি যদি আমার ভার নাও, আমি কি তোমার ভার নিতে পারি না? আমিও নেব। আমি একটা গাছের গুড়ি কেটে গাড়ি বানাবো, গাড়ি বানিয়ে তাতে তোমায় বসিয়ে দেব, আর আমি নিজে টানতে টানতে তোমায় সারা পৃথিবী ঘোরাবো। বিধি রে, ও বিধি, বিধি রে, ও বিধি, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? হৃদয় গৌর হরি হরিব, তোমার খেলা। আহা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো তোমার খেলা, এই কি তোমার খেলা? বিধি রে, ও বিধি।
এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা।